নমস্কার। আজকে মেষ রাশিকে নিয়ে বলবো মাসিক রাশিফল। মার্চ মাস কেমন কাটবে মেষ রাশির শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য কেমন কাটবে, সাড়ে সাথী চলছে, কোন উপাচার করবে এই মাসে, সেগুলো সমস্ত কিছু আলোচনা করবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার সবার প্রথম বলি যেটা চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। মেষ রাশির সাড়ে সাথী চলছে, আগামী দিনে বহু বহু ভিডিও দেওয়া হবে মেষ রাশি সম্পর্কিত। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। মেষ রাশির ক্ষেত্রে যে রাশির অবস্থা, মানে গ্রহদের যে অবস্থান, সেটা কিন্তু যেরকম ভালো সেরকম কিন্তু কিছু দিক থেকে খারাপও থাকছে এই মেষ রাশির। একাদশ ঘরে একসাথে এতগুলো গ্রহের অবস্থান, চতুর্গ্রহের যোগ তৈরি হয়ে গেছে। সূর্য, মঙ্গল, রাহু, বুধ এখানটাতে অবস্থান করছে। বুধ থাকবে তো এপ্রিল মাসের 11 তারিখ পর্যন্ত। মঙ্গল তো রাশি পরিবর্তন করলো, সূর্য অবস্থান করছে মাসের মধ্যভাগ পর্যন্ত। 14 তারিখে সূর্য রাশি পরিবর্তন করে নেবে, তখন চলে যাবে হচ্ছে দ্বাদশ ঘরে। দ্বাদশ ঘরে শুক্র উচ্চ অবস্থায় শনির সাথে জুতি তৈরি করছে। সেইখানেতে সূর্যের অবস্থান হবে মাসের মধ্যভাগ থেকে। তবে সব থেকে বড় ভালো জায়গা হচ্ছে দেবগুরু বৃহস্পতির জায়গা। কারণ দেবগুরু বৃহস্পতি 11ই মার্চে মার্গী হচ্ছে, এবং দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকবে একদম নিজের মূল ত্রিকোণ রাশি, যেটা ধনুরাশি, ভাগ্যের ঘরে গুরুর দৃষ্টি। তো অনেক কিছুই অসম্ভব সম্ভব হবে, আবার অনেক কিছু কিন্তু ফেস করতে হবে এই এই মেষ রাশিকে। সংঘর্ষের মধ্যে সফলতা পাবে, বুদ্ধি করে চলতে হবে মেষ রাশিকে। কারণ লাভের ঘরের অধিপতি আর কর্মের ঘরের অধিপতি হচ্ছে শনিদেব। শনি কিন্তু নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে থাকছে, এবং এই মাসে আবার অস্তও হবে শনি। এই মার্চ মাসে অস্তই যাবে। তো এখানটাতে সূর্য, শুক্র, শনির যে জুতি হবে মধ্যভাগ থেকে, এখানটাতে একটা ভালো প্রভাব পড়বে এই মেষ রাশির ক্ষেত্রে। তো যাই হোক, মেষ রাশির ক্ষেত্রে যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, তাহলে রাশির অধিপতি স্বয়ং হচ্ছে মঙ্গল, এবং সূর্য হচ্ছে কি পঞ্চম ঘরের অধিপতি। রাহুর সাথে যে অবস্থান করছে একাদশ ঘরে, একাদশ ঘরে রাহুর সাথে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট হচ্ছে, এটাও ঠিক। কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে তো যথেষ্ট খেয়াল রাখতে হবে। রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে রাহুর সাথে, একটা অঙ্গারক যোগের একটা ভালো প্রভাব এই সময়কালে কিন্তু থাকবে। নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। তার সাথে সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। গর্ভবতী মায়েরা নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখবেন। যাদের রক্তজনিত সমস্যা রয়েছে, হাড়ের সমস্যা রয়েছে, ত্বকের সমস্যা রয়েছে, চোখের সমস্যা রয়েছে, বহু সমস্যা এই সময়কালে দেখা দিবে। যাদের রয়েছে তারা অবশ্যই ট্রিটমেন্টের মধ্যে থাকবেন। হ্যাঁ, তবে এটা ঠিক যে আরোগ্য জিনিসটা পাবে, যে চিকিৎসা জিনিসটা পাবে, এবং তাতে নিরাময়ও হবে। কারণ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি, এবং রাহু তো নিজের নক্ষত্রেই থাকছে। খারাপ প্রভাব দিলেও যে নক্ষত্র শতবিশা, সেটাতে শতবিশা তো একটা হিলিং পাওয়ার থাকে কি না। তো সেই রকম, যেরকম ভালো সেরকম মন্দ। শরীর থাকলে অসুস্থ হবে, অসুস্থ থাকলে শরীর সুস্থ হবে, কিন্তু ট্রিটমেন্ট করতে হবে, প্রপার ট্রিটমেন্টটা পাবে। এটা ঠিক, এটা ঠিক যে ট্রিটমেন্টটা পাবে। এটা হচ্ছে মানে শরীর স্বাস্থ্যের জায়গা বললাম। এবার যদি শিক্ষার জায়গা বলি, তো শিক্ষার জায়গাটা কিন্তু দুর্দান্ত দেখাচ্ছে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। কারণ কেতু যে নক্ষত্রে অবস্থান করছে, পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, এবং মার্চ মাসের শেষের দিকে এই কেতু চলে আসবে কিন্তু হচ্ছে নিজের নক্ষত্রে, মহা নক্ষত্রে, তখন অন্যরকম আলোচনা। কিন্তু এখন পূর্বা ফাল্গুনিতে রয়েছে, এবং কেতুর তো গুরুবর দৃষ্টি। তো কেতুরও কিন্তু ওই ভাগ্যের ঘরে, উচ্চ শিক্ষার ঘরে দৃষ্টি থাকছে। আর কেতু শিক্ষার ঘরে অবস্থান করছে, শিক্ষার ঘরে অবস্থান করছে। যে নক্ষত্র সেটা হচ্ছে কি পূর্বা ফাল্গুনী নক্ষত্র। তো শিক্ষার জায়গাটাতেও যথেষ্ট ভালো অবস্থান দেখাচ্ছে, এবং শুক্র এই সময়কালে দ্বাদশ ঘরে অবস্থান করছেন। তো বহু উচ্চ শিক্ষার্থীদের এই সময়কালে বিদেশ যাত্রা হবে, বিদেশে যাওয়ার একটা ভালো সুযোগ পাবে নিজের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে। শিক্ষার জায়গাটা ভালো। প্রেম ভালোবাসার জায়গা, প্রেম ভালোবাসার জায়গাটাতে কিছুটা হলেও কিন্তু এ মাসে দ্বন্দ্ব থাকছে। কেমন দ্বন্দ্ব, যে একটা ইগোর ব্যাপার, একটা ক্রোধ, তেজ, মানে জেদ, এগুলো থাকবে। এগুলো কিন্তু থাকবে, ভুল বুঝাবুঝি সহজে হয়ে যাবে। অতএব এই জায়গাটা বিশেষভাবে সাবধান। সন্তানের প্রতি পিতা মাতাদের মানে একটা অন্যরকম চিন্তাভাবনা আসবে। সন্তান খুব জেদি হবে, যার জন্য পিতা মাতাদের আবার অর্থকরীয় খরচাপাতি হবে এ সময়কালে। সন্তান মানে বেশিরভাগ টেকনিক্যাল লাইন নিয়ে পড়ে থাকবে, মোবাইল, কম্পিউটার, এগুলোর দিকে মাথা গুঁজে বসে থাকবে। আর উচ্চশিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো, উচ্চশিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। সন্তানের জেদ হবে প্রচণ্ড, বন্ধু বান্ধবদের মধ্যে একটা ইগোর লড়াই হবে, একটা ভুল বুঝাবুঝি হবে, এরকম কিন্তু এই বন্ধু বান্ধবের জায়গাটা হবে। তবে নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে। এটা হয়ে গেল প্রেম ভালোবাসার জায়গা। দাম্পত্য জীবন ভালো থাকবে, কারণ শুক্র দ্বাদশ ঘরে তো উচ্চ হয়ে যাচ্ছে, শনির সাথে অবস্থান। কিন্তু যখন আবার সূর্য অবস্থান করবে যে মাসের মধ্যভাগে, তখনই যাবে আবার ক্যাচাল। তখন একটা ইগোর লড়াই, কথাবার্তার লড়াই, একটা
সম্পর্কের মধ্যে একটা জটিলতার পরিবেশ তৈরি হয়ে যাবে, এগুলো কিন্তু তৈরি হবে। আর শনির সাথে শুক্রের এই অবস্থান, তো দাম্পত্য জীবনে ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া, আনন্দ করতে যথারীতি থাকবে। আর সূর্য যখনই আসবে তখনই সমস্যা হয়ে যাবে, সমস্যা হবে কিন্তু। অতএব নিজের কথাবার্তা, নিজের ইগোর ব্যাপার, চাহিদার ব্যাপার, নিজের কথাকে বেশি গুরুত্বপূর্ণ করে উঠানো, এদিক থেকে কিন্তু সাবধান, না তো একটা ডিস্টেন্স তৈরি হয়ে যাওয়া, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে মেষ রাশির। কর্মভাগ্য নিয়ে যদি মেষ রাশির ক্ষেত্রে বলি, কর্মভাগ্যের জায়গাতে বহু দিক থেকে উন্নতি যেরকম, সেরকম বহু দিক থেকেও সাবধান। কারণ মাসের শুরুতে শুক্র একদম দ্বাদশ ঘরে উচ্চ হয়ে যাচ্ছে শনির সাথে, তো শনির সাথে শুক্রের জুতি যথেষ্ট ভালো, যত কর্ম তত লাভ, এই জুতিটার প্রভাব কিন্তু খুব ভালো প্রভাব দেয়। কিন্তু আবার লাভের ঘরে আবার সূর্য মঙ্গল রাহু বুধের জুতি তৈরি হয়ে গেছে, সেই জুতিতে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে। এখানটাতে মানে আইন কামের একাধিক সুযোগ থাকবে, এটা ঠিক, যে বহু রকম আইন কামের উৎস, বিভিন্ন দিক থেকে অর্থ আসার বিশাল সুযোগ থাকবে। বড় বড় প্রজেক্টের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো ভালো অবস্থান, প্রজেক্ট লাভ, হঠাৎ আর্থিক সুযোগও আসবে। তারপরে প্রভাবশালী ব্যক্তিত্ব, লোকেদের সাথে পরিচয়, সমাজে বড় বড় লোকজনদের সাথে উঠা বসা, এগুলোও থাকছে। বন্ধুত্বের মাধ্যমে কোনো বড় সুযোগ আসতে পারে। সোশ্যাল মিডিয়া বা অনলাইন কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো অবস্থান। আর নিজের লক্ষ্যকে এগিয়েও নিয়ে যেতে পারবে, যে অমুক জায়গা থেকে আমি আর্থিক দিকটাকে উন্নত করতে পারবো। প্রতিযোগিতামূলক যে কোনো কাজে কিন্তু যথেষ্ট উন্নয়নের জায়গা থাকছে। এবং যেখানে কর্ম হচ্ছে একটা কর্তৃত্বপূর্ণ, একটা মানে শাসনমূলক ব্যাপার, যে আমি মানে কর্তৃত্ব একটা ভাব, সেই জিনিসটা থাকবে, যে কিভাবে ট্যাকেল করে সমস্ত মানে নিচু তলার লোকগুলোকে, যেগুলো কর্মচারী স্টাফ, তাদেরকে একই দিকে নিয়ে যাওয়া, এগুলো কিন্তু করতে পারবে, একটা কর্তৃত্বপূর্ণ ভাব থাকবে। কিন্তু মুশকিলটা হচ্ছে কোথায়, যে এই যে জুতিটা, এই জুতিটা যখনই তৈরি হয়, এই সূর্য মঙ্গল রাহু আর বুধের জুতি, এখানটাতে থাকে কি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। তো যেহেতু গুরুর আশীর্বাদ পাচ্ছে, গুরুর দৃষ্টি পাচ্ছে, এবং দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান করছে, তো তৃতীয় ঘরটা মানেই কাগজপত্রের ঘর। আর এই একাদশ ঘরে গ্রহগুলোর অবস্থান, তো একাদশ ঘর মানে কি বয়োজ্যেষ্ঠ লোক, এই জিনিসটাকে বুঝাচ্ছে। ভাগ্যের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি, ভাগ্যের ঘরে অবস্থান, দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে। এইখানটাতে একটাই জিনিস উঠে আসছে, সেটা হচ্ছে যে ঝুঁকিপূর্ণ কোনো কাজ করতে গেলে অবশ্যই কোনো উপদেশের প্রয়োজন রয়েছে, এটা কিন্তু মানতে হবে মেষ রাশিকে। এবং যে কোনো কাজ করতে গেলে নিয়ে নিলাম একেবারে 10টা কাজ, 9টা কাজ কমপ্লিট করে দিলাম, আর একটা কাজকে ছেড়ে দিলাম, ওরকমভাবে ওই একটা কাজই কিন্তু গলার কাটা হয়ে যাবে, অশান্তি গণ্ডগোলের পরিবেশ তৈরি হবে। নেগলেন্সি কর্মক্ষেত্রে করা যাবে না, মাসের মধ্যভাগ পর্যন্ত তো করা যাবেই না। তারপরে তো আরও যে কাজগুলো করতে হবে, সেই কাজগুলো একদম পাই টু পাই হিসাব করে করতে হবে, এ টু জেড হিসাব করে করতে হবে। এবং এই সময়কালে অতি সহজে কিন্তু একটা ভুল বুঝাবুঝিরও ব্যাপার উঠে চলে আসবে, যখন সূর্য রাশি পরিবর্তন করবে। সূর্য রাশি পরিবর্তন করার আগেও এরকম পরিবেশ থাকছে, হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে গেলে অসুবিধায় পড়তে হবে মেষ রাশিকে। এবং সেটাও কিন্তু বলে দিচ্ছি যে রিয়েল এস্টেটের কাজ বললাম, সেই সমস্ত কাজে জায়গা জমি, বিবাদিত সম্পত্তি, এগুলো কিন্তু এই জুতির প্রভাব হয়ে যায়। এই যে মঙ্গল সূর্য আর এই রাহুর জুতি, তার সাথে বুধের জুতি, এগুলো কিন্তু করিয়ে দেয় যে জায়গা জমি সংক্রান্ত বিবাদিত মানে বিবাদের একটা আরম্ভ তৈরি করে দিবে। অতএব জায়গা জমি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বিশেষভাবে সাবধান। লেনদেনের দিক থেকে বিশেষভাবে সাবধান, কাগজপত্র দেখে শুনে সই সাবুত করতে হবে। এবং তার সাথে যারা ইনকাম ট্যাক্সের কাজের সাথে যুক্ত, ট্যাক্সজনিত কাজ, তাদের জন্য ভালো। কিন্তু যারা আবার ট্যাক্স দিবে, তাদের জন্য কিন্তু অতটা ভালো নয়। যে কোনো কাগজপত্র, সেইগুলো কিন্তু ট্যাক্সের ব্যাপার দিক থেকে বিশেষভাবে সাবধান এই মেষ রাশির। চার্টার্ড অ্যাকাউন্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, কিন্তু যারা ট্যাক্স প্রদান করবেন তাদেরকে কিন্তু এই সময়কালে কিছুটা হলেও অসুবিধাতে পড়তে হবে এই মাসে, এদিক থেকে সাবধান। আর কী কাগজপত্র হচ্ছে, সেটা হচ্ছে জায়গা জমি সংক্রান্ত বিবাদিত সম্পত্তি, এগুলোর দিক থেকে বিশেষভাবে সাবধান এই মাসে থাকতে হবে মেষ রাশিকে। না তো লাভ আর লস, একদম শনি বাবা দ্বাদশ ঘরে অবস্থান করছে, ব্যয় ঘটিয়ে দিবে। তার সাথে যে আবার সূর্য অবস্থান করবে মাসের মধ্যভাগে, আর এদিকে অঙ্গারক যোগ, মাথা গরম তো থাকবেই। নিজের ভুল জিনিসটাকে বুঝতে চাইবে না যে আমি ভুল করছি, কিন্তু যদি সত্যি ভুল করি সেটাকে তো অবশ্যই মেনে নেওয়া উচিত মেষ রাশির, এটা কিন্তু বুঝাচ্ছে। সমালোচনা কারো শুনতে পারবে না।
আর এদের মানে এই ব্যাপারটা কিন্তু উঠে আসছে যে একটা ইগোর ব্যাপার থাকবে, কেউ কিছু পিছন দিক থেকে কিছু বলে দিল, টিটকারি মেরে দিল, সেটা নিয়ে চলবে কিন্তু। অতএব এদিক থেকে দূরে থাকতে হবে মেষ রাশিকে। তো যাই হোক, কর্মভাগ্যের এরকম অবস্থান দেখাচ্ছে, কর্মের একাধিক সুযোগ, সেই সুযোগগুলোর সদ্ব্যবহার করতে হবে। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতার মন্ত্র অনুসারে পড়তে থাকেন। আর কিচ্ছু করতে হবে না। আর সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতার আশীর্বাদ নেবেন। যে কোনো কাজ করতে গেলে মঙ্গলবার করে বজরংবলীকে সিঁদুর দান করবেন, মঙ্গলবার করে মিঠা পাতা পান, তার সাথে গোটা সুপারি, একটু গ্লুকাগন দিয়ে দিবেন, যথেষ্ট ভালো। এবং তার সাথে তলা হওয়া খানা, যেরকম কচুরি, সিঙ্গারা, এগুলো নিচু যারা স্টাফ রয়েছে তাদের মধ্যে বিতরণ করবেন, তাদেরকে দিবেন। এবং জটালা নারকেল বাবার কাছে দিবেন। কাঠকয়লা প্রমামান জলে নিক্ষেপ করবেন, গায়ত্রী মন্ত্র জপ করবেন, যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর 7.5 চলছে ছায়াদান, তারপর পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালানো, এগুলো তো অবশ্যই করতে হবে, এগুলো অবশ্যই করতে হবে। তো যাই হোক, অনেক আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকেন। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।